আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? অনেক ভালো আছি, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আগেও একটা ভিডিও করছিলাম স্যার আপনার নিয়ে, আজকেও আবার আপনার হাতে এই সিলেটা দেখে আমি আজকেও আসলাম। আচ্ছা যাই হোক স্যার, তার এটা জন্য এটা অনেক অনেক ধন্যবাদ। এটা কি উড়াইতে আসছেন স্যার? এটাও তো উড়াইতে আসছি, কিন্তু এখন বাতাস অল্প কম, তাহলে বাতাস হয়তো দেখতেছেন না? একটু অপেক্ষায় আছি, দেখি কখন আসে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক স্যার, তাহলে বুঝতে বানান কীভাবে আপনার দর্শকের উদ্দেশ্য কোনছে দেখি। এটা বানানোর জন্য এটা ফালিয়া নন অল্প দেখি। খুব কষ্ট না আর কি, খুব সহজ পদ্ধতি হবো। হুম হুম, এখানে দেখেন, এটা ফালিয়া নন, মাটিতে ফালিয়ে নন সুন্দর করে ঠিক দেখি। আছে। ওই বেলে ফালান দেখি। এখানে এখানে একটা শলা আছে, এখানে একটা শলা আছে, হুম 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 আর মাঝখানে একটা শলা আছে, হুম হুম আর পিছনে একটা শলা আছে। হুম হুম হয়তো এই দুইটা শলা হুম ঠিক মাঝখানে হয়তো ঘিরা দেওয়া হয়েছে এখানে, হুম কিন্তু যখন বানানো হয় খুব সমপর্যায়, হুম একদম যেমন নীতিপালা হুম হুম ওই রকম করে দু সাইডে সমভাবে কটারি দিয়ে চাষ খুল করে হুম। সমভাবে মাপ দিয়ে বান্ধা হয়। তারপরে হয়তো প্লাস্টিক কাগজ দিয়ে ছাউনি করা হয়েছে, হয়তো অন্য কাগজ দিয়ে ছাউনি করা যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এমনি অন্য কাগজ মানে এই যে খুবরে কাগজ? না, বাস্তাও আছে, হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ, আছে, যে কোনো কাগজ দিয়ে এটা ছাউনি করা যায়। আচ্ছা আর যাই হোক। মাথায় এটা বেত দেওয়া হয়েছে, হুম হুম হুম। 5-6 বছর আগে এটা বানানো হয়েছে। হয়তো আচ্ছা, এখন বেত উড়াই না। বেত কি হিসাবে দিয়েছেন স্যার? বেতটা এই জন্য দেওয়া হয়েছে যে উপরে গেলে শব্দ পাওয়া যায়, যাতে দর্শকে দেখতে পারে, আনন্দ পায়, উপভোগ ও করে। আর তার মানে হয়তো কোনো সময় যাতে সুমধুর একটা সাউন্ড আছে। সমুদ্রের একটা সাউন্ড আছে, সাউন্ড আপনাকে দেখাই দিতেছি। আচ্ছা আচ্ছা স্যার, রঞ্জন ওটা ঠিক দিয়ে আছে, আমি দেখাই দিতেছি। এই সাউন্ড আসতেছে, দেখি। হয়তো আর একবার দেখাই দিতেছি। ওফ, সুন্দর সাউন্ড দিছে। আচ্ছা, উড়ানোর মতো তো এখন বাতাস নাই, তাই তো? পরিমাণে বাতাস নেই, যার জন্য অপেক্ষা আছে। যদি বাতাস উঠে নিশ্চয় আবার নেক্সট টাইমে আপনাকে দেখাম বলে ভাবছি। আচ্ছা স্যার, আর একটা কথা, এই উপরে যে বেতটা দিছেন এটা কি এর সাথে দিছেন? এই বেতটা মাঝখানে যে হলা করে কয়, মাঝখানে একটা শলা আছে, শলার লাগে আচ্ছা, কোনটা এটা শলা? কামানি করে কয়, কামানি। ও আচ্ছা আচ্ছা, কামানের সাথে এই বেতটা বাঁধা হয়েছে। ও, বেতটা আচ্ছা। প্লাস্টিকের বেত, গুলালের মতো তার মানে এটা? গুলালের মতো। কামানি বলে এটাকে না? কামানি বলে এটাকে। আচ্ছা, এটা কতদিন ধরে আপনার বানান এগুলো বস্তু? আমার বয়স যখন 27 বছর, তখন থেকে এগুলো বানাইতাম। তার মানে এখন মনের ফুর্তিটা আপনার মনের আছে আজ ফুর্তিতে পর্যন্ত? এখন পর্যন্ত আছে। পূর্বের কিছু কীর্তিচিহ্ন এখনো রেখে দিছি। এটা একটা কলা, আর্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর্ট লেখাপড়ার মাঝখানেও আছে, হুম হুম আর আলাদা জগতও আছে। এও জগৎটা একটা আর্ট। সবাই হয়তো বানাইতেও পারে না, হুম হুম। হয়তো উড়াইতেও পারে না। তামাম বড় যে দেখছি। আমি দর্শকবৃন্দকে বলবো, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে যখন উড়িয়ে দেওয়া হয়, হুম কিছুমান বস্তু চরকির মতো ঘুরে। হুম হুম হুম। চরকির মতো ঘোরার একটা কারণ, তখন এই বস্তুটার মাথাটা পাতল হয়। ও আচ্ছা আচ্ছা মাথাটা আচ্ছা। পাতল হইলে তখন চরকির মতো ঘুরবো, বললে পারা বস্তুটা উড়বে না। হুম হুম ঠিক নিচের দিকের সমপর্যায় উপরে একটা কামানি যখন দেওয়া হবো, হুম হুম উড়িয়ে দেওয়া হবো, তখন আর এটা ঘুরবো না, লেবেল মতো উড়বো। আর কত বস্তু দেখা যায় যে উড়িয়ে দিলে একদিকে গালি যায়, হুম কাইট হয়ে যায়। হুম তখন লক্ষ্য রাখা হবো, হুম এই যে ডোরটা যে লাগানো হয়েছে, হুম এর 3টা কাল আছে। একটা কাল, এখানে একটা কাল, এখানে একটা কাল, 3টা কাল আছে। হুম যে দিকে গালি যাব, হুম সেই দিকে সমপরিমাণে একটা গিরা দিয়ে দেন। এই ধরনের একটা গিরা দিয়ে দিলে, হুম। একটা গিরা দেন। ও আচ্ছা একটা গিরা দিলে তখন উড়িয়ে দেন। হুম হুম উড়ানোর পরে দেখবেন যে গালিটা অল্প কমছে। হুম হুম। যদি কমছে, তাহলে আরেকটা আরেকটু আছে, তাহলে আরেকটা গিরা দেন। গিরা দেওয়ার পরে দেখবেন যে সেই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, গুটি দিয়ে একদম সমপর্যায়ে উপর দিকে ঘুরছে। গতিকে যদি এই দিকে যায়, তাহলে এই দিকে গিরা দেন। হুম এই ডোর একটা আছে, এই দিকে একটা গিরা দেন। ঠিক গিরাটা এই ধরনের, হুম এই ধরনের একটা গিরা দেন। হুম। এই ধরনের একটা গিরা দেন। গিরা দিলে উড়িয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। গতিকে আর যদি উপর দিকে না ওঠে তাহলে কি করব? উপর দিকে যে কয়রাটা বা চিলাটা উড়বে নিশ্চয়, হুম তার প্রথম ভঙ্গিতেই বোঝা যায় যে কোন বস্তুটা উড়বে, কত উড়বে না। যারা বানায় হুম। তারা নিশ্চয় উড়ান অবস্থা করে বানায়। আচ্ছা, যদি উপর দিকে না ওঠে তাহলে উপর সিস্টেম দিকে আছে নাকি? উপর দিকে যদি না ওঠে, হুম যে বস্তুটা হয়তো উড়ার লক্ষণ নাই, সেই বস্তুটা ফ্রেমের যদি কোনো কিছু হয়ে থাকে, হুম 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 মানে মিজার করে দেখতে হবে যে কিসের জন্য এই বস্তুটা এইরকম হইলো। হুম হুম গতিকে সেই বস্তুটা
কত মিজারে ঠিক পয়েন্টে আইনা দিলে যদি আরেকটা প্রশ্ন আমার উত্তর দিতেন আমি খুব খুশি হইতাম। এই টুকরে কি বলে, এই তলার টুকরে? এটা একটা উপরে একটা অংশ, সিলার একটা পার্ট, একটা পার্ট। ওটার ওটার নাম নাই? এটার নাম আছে, হুম, হুম, সিল গুড্ডির নিচের অংশ। সিল যখন এটা উড়ে হুম। তার পিছনে যে একটা ভাব আছে, সেই ভাবটা দেখে সে একটা কলা কৌশলে এই বস্তুটা বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। আপনি দর্শকের যদি বাতাস উঠে নিচ্ছে আপনাদেরকে এটা উড়ানা যাই হোক, দেখাই দিব। গতিকে চিলাকুট বাতাস উঠলে বেমার আবার আরেকটা ভালো ভিডিও করার আপনারা পাবেন। বেমারটা স্যারে ভালো বলছে যে বাতাস উঠুক, আবার আমরা আরেকটা ভিডিও করে দেবো কিভাবে উড়ে এটা, আর কত সুন্দর সাউন্ড হয়। আরেকটা আবার ঘুরে দেখাবেন স্যার দয়া করে। ঠিক আছে, আমি দেখাইতেছি। আমি দেখাইতেছি, কত বাতাস নাই তো ওই জন্য একটু কষ্ট হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ।